বর্তমানে জি বাংলার যে সমস্ত ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম ধারাবাহিক হলো অর্গানিক স্টুডিওর মিঠিঝোড়া। শুরু থেকে ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। রায়, নীলু আর স্রোত তিন বোনের কাহিনী পর্দায় দারুণ পছন্দ করেছিলেন দর্শকরা। ধারাবাহিকের শুরুতে দেখা যায় বাবা মা, দুই বোন আর দাদা বৌদি ভাইজি সকলকে নিয়ে ভরা সংসার ছিল রাইয়ের। হাসি আনন্দেই বেশ কেটে যাচ্ছিল তার জীবন। কিন্তু হঠাৎ বাবার মৃত্যুর মোড় নেয় তার জীবনে। সংসার এবং পরিবারের স্বার্থে নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাই। বাড়ির বড় মেয়ে হিসাবে সে ভেবেছিল বাবার মৃত্যুর পর পরিবারের সকলের মুখে হাসি ফোটাবে, কিন্তু ঘটে যায় উল্টোটা। বদলে যায় সবকিছু। রাইকে দূরে ঠেলে দেয় তার মা আর দাদা। এমনকি যে বোনকে আনন্দে রাখার জন্য রাই নিজের ভালোবাসার মানুষকে দিয়ে দিল, সেই বোনই রাইকে নিজের চরম শত্রু ভেবে নেয়। পরিবারের সকলের শত লাঞ্ছনা শুনেও চুপ করে নিজের দায়িত্ব পালন করে চলে রাই। তারপর তার জীবনে নতুন মোড় নিয়ে আসে অনির্বাণ। রায়ের রৌদ্রোত্তপ্ত জীবনে এক পশলা বৃষ্টির মতো একরাশ আনন্দের অনুভূতি নিয়ে আসে সে। পরিবারের সকলে জন্মদিন ভুলে গেলেও এই বিশেষ দিনে রায়কে সারপ্রাইজ দেয় অনির্বাণ। একটি ক্যাফেতে রায়কে ডেকে কেক কাটে অনির্বাণ। আনন্দে আত্মহারা হয়ে পড়ে রায়। তবে সুখ বেশি সময় সঙ্গ দেয়নি রায়ের। বাড়ির সামনে রায়কে অনির্বাণের সঙ্গে দেখে রেগে যায় সৌর্য। বাড়িতে ঢুকে রায়কে যা নয় তাই বলে অপমান করে সৌর্য। নীলুর প্রেগনেন্সি থেকে শুরু করে সমস্ত মিথ্যে সকলের সামনে ফাঁস করে দেয় সে। এমনকি রায়কেও বলে অনির্বাণের থেকে দূরে থাকতে। যদিও রায়ের এইভাবে অপমান হতে দেখে নিজেকে আর সামলাতে পারেনি অনির্বাণ। রেগে গিয়ে সৌর্যকেও দু চার কথা শুনিয়ে দেয় সে। এরপরই নিজের নিজের বাড়ি ফিরে যায় দুই ভাই। পরের দিন সকাল হতেই বেরিয়ে যায় অনির্বাণের উদ্দেশ্যে রাই। মনে মনে সে ভেবে নেয় আজ তার অতীতের সব কথা অনির্বাণকে জানিয়ে দেবে সে। কিন্তু অফিসে ঢুকেই অনির্বাণের অন্য রূপ দেখে অবাক হয়ে যায় রাই। অনির্বাণ রাইকে বলে তার বন্ধু হতে। তিনি চান রাই সারা জীবনের জন্য তার জন্য বন্ধু হয়ে থাকুক। অনির্বাণের কথা শুনে এক প্রকার চমকে যায় রাই। এরপর অফিস থেকে বেরিয়ে সৌর্যের সঙ্গে কথা বলে নীলুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে রাই। কিন্তু সৌর্য স্পষ্ট জানিয়ে দেয় নীলুকে বাড়িতে ফেরাতে চাইলে অনির্বাণের অফিস ছাড়তে হবে রায়কে। না হলে সে কিছুতেই নীলুকে বাড়িতে ঢুকতে দেবে না। বোনের ভবিষ্যৎ নাকি নিজের ভালোবাসা, কাকে বেছে নেবে রাই? আপনাদের কি মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে জানান।